সন্তানকে অ্যাড্রেস করে আপনি যদি বলেন, আমি তোমার জন্য কি না করেছি, তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে, তোমার জন্য কোনো সকালাত পূরণ করিনি, তোমার জন্য কখনো কোথাও বেড়াতে যাইনি, তোমার পড়ালেখার জন্য এত এত টাকা খরচ করেছি, ভালো ভালো খাইয়েছি, তোমার জন্য এই সেই হ্যান ত্যান, তবে জানবেন আপনি একজন অত্যন্ত লেম, হীনমন্য, সন্তানকে ভালোবাসতে না পারা ব্যর্থ মা বাবা এবং একজন ভালো ব্যবসায়ী, যে সবকিছুকে ইনভেস্ট মনে করে কড়ায় গন্ডায় তার লাভ আদায় করে নিতে চান। এখন আপনি ভাবতেই পারেন, আপনি তো আপনার সন্তানের প্রতি সকল দায়িত্বই যথাসময়ে পালন করেছেন, তাহলে কি করে ব্যর্থ হলেন? ভুলে যাবেন না, আপনি দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব এমন এক জিনিস যার কোনো প্রতিদান বা শর্ত থাকে না। যেখানে প্রতিদান আর শর্ত থাকে, সেটা আর যাই হোক দায়িত্ব নয়। আর এটাও ভুলে যাবেন না, আপনার সন্তানকে যে সমস্ত প্রাপ্তির জন্য তাকে কথা শোনাচ্ছেন, তার সবটাই সে জন্মের অনেক আগে থেকেই তার রিজিকে লিপিবদ্ধ ছিল। আপনি তো একটা উসিলা মাত্র। বাবা মা হিসেবে আপনি না করলেও সেটা কোনো না কোনোভাবে তার রিজিক অনুযায়ী আপনার সন্তান ঠিকই পেয়ে যেত। একই বক্তব্য আপনি যদি আপনার পিতামাতাকেও বলেন যে তোমরা আমার জন্য কি করেছো, তবে আপনি একটা আরশোলা, গিরগিটি এবং এক নম্বরের ফাজিল। বাবা মার যেমন সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, অনুরূপ সন্তানেরও মা বাবার প্রতি অবশ্যই দায় দায়িত্ব আছে। কিন্তু মা বাবার দায়িত্ব এবং সন্তানের দায়িত্ব সম্পূর্ণ আলাদা ফ্যাক্ট, আলাদা চ্যাপ্টার। একটার সাথে আরেকটা সম্পৃক্ত নয়, বা একটা আরেকটার পরিপূরক বা বিনিময় নয়। দুটো দুটোর জায়গায় সম্পূর্ণ স্বতন্ত্র। এই যে বলেন বাচ্চার জন্য করেছি, করা কাকে বলে? করা আর আমানত রক্ষা করার মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। সারাক্ষণ ছেলেমেয়ের কানের কাছে এসব বলে আপনার সাথে তার গভীর ভালোবাসার সম্পর্কটা ধীরে ধীরে নষ্ট হয়। সেখানে জন্ম নেয় দেনা পাওনা, প্রভুত্ব, কর্তৃত্ব ও কৃতজ্ঞতার সম্পর্ক। সন্তান বুঝে নেয় আজ আপনি করছেন, তাকে কাল এর ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে। এই যে করতেই হবে ব্যাপারটা আর যাই হোক ভালোবাসা নয়, অনেকটা আদায় করে নেওয়ার মতন একটা ব্যাপার। করা তো বলা যায় পাশের বাসার ভাবিকে বা এলাকার ভাইকে, তবে জেনে রাখবেন ভালো যে বাসতে পারে তার অভিধানে করা খুব কমই থাকে। তারা করে এবং ভুলে যায়, তারা হিসাব করে না। আপনার সন্তান আপনার শরীরের অংশ। কোনোদিনও বলেছেন আমি নিজের জন্য এই করেছি সেই করেছি? নিজের জন্য করার ঋণ কার কাছে শোধ করেন? সন্তানকে সারাক্ষণ এই চাপে রেখে অনেক কিছুই হয়তো আদায় করে নিতে পারবেন, কেবল ভালোবাসাটা ছাড়া। এখন হয়তো বলবেন সন্তানের ভালোর জন্যই সন্তানকে চাপ দিই। দেখেন, চাপ দেয়া আর খোটা দেয়া কিন্তু এক না। মনে রাখবেন, ৯৯টা দায়িত্ব পালন করেও করেছি ভাবাটা বাদ দিয়ে একটা দায়িত্ব পালন না করে যেদিন করতে পারিনি বলাটা শিখবেন, সেদিন বাচ্চা কাচ্চা নেবেন। না হলে শীত চলে এসেছে, টমেটো লাগান, বেগুন লাগান, শীতকালীন সবজি লাগান। যে গাছটা ভালো ফল দেবে সেটা রাখবেন, আর যেটা দেবে না টান দিয়ে তুলে ফেলে দিবেন। যদি মনে করেন আমি ঠিক বলেছি, তাহলে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তার যোগ্যতা অনুসারে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।